নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখেছো? যারা হয়তো দেখেছো তারা বুঝবে যে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মানে যে বিশাল আকৃতি, 4 দিন ধরে পুজো, শুধুমাত্র এইটা নয়। আসলে চন্দননগরের ঠাকুর দেখতে গেলেও কোথাও একটা যেন বনের দেয়ানা থাকে, যেটা অনুভব করতে হয়। অর্থাৎ কিছু ঠাকুরের মধ্যে যেন অদ্ভুত এক দেবী মূর্তি, যা দেখলেই কেমন একটা বনেদি বাড়ির মতো ফিল হয়, যেটা কিন্তু আর কোনো জায়গার জগদ্ধাত্রী ঠাকুর থেকে হয় না। আমি রিষড়াতেও জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছি, কিন্তু আমার তেমন মনে হয়নি। আসলে পুরী সমুদ্র দেখা আসার পর যখন দীঘার সমুদ্র দেখি, আমাদের যেরকম অনুভূতিটা হয়, চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার পর যদি আমরা রিষড়া জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চাই, তাহলেও কিন্তু সেটাই মনে হয়। অর্থাৎ চন্দননগরের অলিতে গলিতে, মানে যে গলিতেই ঢোকা যায় সব গলিতেই কিন্তু বিশাল আকৃতির দেবী মূর্তি, এবং তার সাথে আছে আলোর ঝলকানি, তার সাথে আছে এক পুজো পুজো রব। অর্থাৎ ওইখানের মানুষের কাছে জগদ্ধাত্রী পুজোটা দুর্গা পুজোর মতনই। তারা ওই সময় নতুন নতুন শাড়ি পরে, তাদের বাড়িতে আত্মীয় কুটুমজন আসে, একটা যেন নিজেদের বাড়ির পুজো মনে হয়। অনেকে হয়তো কাছাকাছি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছেন, কিংবা কাছাকাছি কারোর বিয়ে হয়েছে, সেক্ষেত্রে বাপের বাড়ি শ্বশুর বাড়ি উভয়ই হয়তো চন্দননগরে। সেক্ষেত্রে সেই মেয়েটি সেই চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখেই ছোট থেকে বড় হয়েছে, এবং সেই শ্বশুর বাড়িও হয়েছে চন্দননগরে। সেই জন্য তার মনে ছোট থেকেই যে একটা বনেদিয়ানা ফিল আসে, যেটা অন্য কোথাও থাকলে বোঝা যায় না। আমরা হয়তো দূরের মানুষ, শুধুমাত্র সেই সময় আলো অনুসরণ করতে করতে বেশ কয়েকটা নামি ঠাকুর দেখে চলে আসি, কিন্তু ওখানের মানুষজনেদের কাছে এই জগদ্ধাত্রী পুজোটা আলাদা একটা মাত্রা এনে দেয়। সেখানে দুর্গা পুজো হয় না, ওই ক্লাবগুলোতে কেবলমাত্র জগদ্ধাত্রী পুজোই হয়। তাই দেখা যায় যে জগদ্ধাত্রী পুজোয় ভাসানের সময়তেও কিন্তু আলোর ঝলকানির কোনো রকম খামতি নেই। সেখানেও দেখা যায় যে কি সুন্দরভাবে বিসর্জন করা হয়। এই প্রসেশন দেখতে অনেক মানুষজনই আসে, কারণ এই প্রসেশনটা সত্যিই খুব সুন্দর। অনেকে তো ঠাকুর দেখার পর প্রসেশন দেখার জন্যই সেদিনকে আসে। এক্ষেত্রে দিন একদিন বাড়িয়ে একাদশীর দিনেতে প্রসেশনটি করা হয়। অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন ধরে চন্দননগরের জগদ্ধাত্রীর পুজো হয়ে থাকে। আমাদের অন্যান্য জায়গায় যেমন একদিনেই 4টি পুজো হয়ে যায়, এখানে কিন্তু সেটা নয়। এখানে মাকে তারা এই চন্দননগরের ধরিত্রী মাতার মতো পুজো করে। তিনি মা জগদ্ধাত্রী, তিনি এই চন্দননগরকে ধারণ করে রেখেছেন। এখানের মানুষজনদের এই জগদ্ধাত্রী দেবীর প্রতি অদ্ভুতই যেন এক টান আছে। এখানে ছোট খুদে বাচ্চা থেকে বড় মানুষ সকলেই কিন্তু অষ্টমীর দিনে অঞ্জলি দেন লাল পাড় সাদা শাড়ি পরে, লাইনে দাঁড়িয়ে হাতে মিষ্টির প্যাকেট এবং পুজোর ডালা নিয়ে সুন্দরভাবে সেজেগুজে মন্দিরে গিয়ে পুজো দেন। যেন মনে হয় এটা কোনো অংশে দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলির থেকে কম কিছু না। আর এই অনুভবটাই আসে আমাদের চন্দননগরে। তাই বলতে পারি যে একবার চন্দননগর ঘুরে আসুন যখন জগদ্ধাত্রী পুজো হবে সেই সময়ে, তাহলে বুঝবেন যে এখানে অদ্ভুত এক আকর্ষণ আছে। আর দেবী মায়ের মূর্তির কথা যদি বলি, তাহলে বলবো অসম্ভব সুন্দর দেবী মায়ের প্রতিমা। এত বড় প্রতিমা যে যারা ফোনে ফটো তুলতে চান সবসময় সেটা ফোনে ধরেই না। এই কারণেই এই মূর্তিটি বড় করা হয়েছে, কারণ যাতে আমাদের এই জগদ্ধাত্রী মা জগতের পালক, তিনি জগৎকে ধারণ করেন। সুতরাং তাকে দেখতে হলে আমাদেরকে যাতে মাথা তুলে দেখতে হয়, সেই জন্যই কিন্তু সমস্ত দেবী মূর্তির আকার এত বিশাল আকার করা হয়ে থাকে, এবং এটাই চন্দননগরের বিশেষত্ব। অন্যান্য জায়গায় জগদ্ধাত্রী পুজো মানেই হয়তো এই বিশাল আকার ঠাকুর, ঠিকই, তবে এখানে এই কারণেই কিন্তু প্রথম এত বড় জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হয়েছিল।
এবং তারপর থেকে মাকে সেভাবেই পুজো করা হয়। এখানে আদিমা আছেন, তিনি ভীষণভাবে জাগ্রত, বহু পুরনো, এতটাই যে পুরনো যে তার সাল তারিখ সেই শকাব্দী টিকে আছে। এছাড়াও রয়েছে মেজমা, রাজরানী, রানীমা, অনেক কিছুই আছে। আসলে চন্দননগর, হুগলি, মানকুণ্ডু এবং ভদ্রেশ্বর এই সবটা যদি ঘুরতে পারেন তাহলে কিন্তু পুরোটা ঘোরা হবে, শুধুমাত্র চন্দননগর নয়। আমরা অনেক সময় ভদ্রেশ্বর থেকেই প্রায় ঠাকুর দেখা শুরু করে দিই, সেখান থেকে মানকুণ্ডু এবং মানকুণ্ডু থেকে চন্দননগর, আর চন্দননগরের পুরোটা ঘুরে চুঁচড়োয় একদম ট্রেন ধরে বাড়ি ফেরা হয়। আপনারাও যদি সেই পদ্ধতিটা করেন তাহলে কিন্তু সমস্ত ঠাকুর দেখতে পাবেন। তবে এখানে বলে রাখি, বিশেষ বিশেষ জাগ্রত, যেমন তেঁতুলতলার বুড়িমা হচ্ছেন বিশেষ জাগ্রত, সেখানে কিন্তু অনেক মানুষ শুধুমাত্র পুজো দেখার জন্যই বসে থাকেন। বাগবাজারের চন্দননগরের মা জগদ্ধাত্রী মায়ের পুজোর অঞ্জলি দেওয়ার জন্য অনেকেই বসে থাকেন। বাচ্চা বুড়ো নির্বিশেষে সকলেই কিন্তু মায়ের সামনে বসে তার আরাধনা দেখতে থাকেন। সকলের মধ্যেই সেই পুজো পুজো রব খুঁজে পাই, যা কিনা আমরা দুর্গা পুজোয় পেয়ে থাকি। আসলে দেবী মা দুর্গা আর জগদ্ধাত্রীর মধ্যে ফারাক কোথায়? দুজনেই তো মা, দুজনেই হলেন মা দুর্গার একটি রূপ। তাই জন্য দুটি পুজোই একইভাবে পুজো হয় এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন ধরেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। প্রথম প্রথম এলে আপনারা অবশ্য গলি বুঝতে পারবেন না, ভাবেন যেগুলিতেই যাচ্ছে সেইগুলিতেই তো ভালো ভালো ঠাকুর। এইভাবে যে আপনি কতটা রাস্তা হেঁটে ফেলবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। তাই অনেকেই বাইকে করে, টোটোয় করে নানা রকম ভাবে ঠাকুর দেখেন। তবে একটা সময়ের পর, অর্থাৎ বিকেল 4টের পর কিন্তু টোটো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু পায়ে হেঁটেই সকলে জগদ্ধাত্রী ঠাকুর দেখে থাকেন। রাত্রিবেলা 2 জন কাপেলে একসাথে বাইকে করে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোনো, এগুলো তো হলো চন্দননগরের প্রাণ। এছাড়াও চন্দননগরে নানা রকম স্কুল, কলেজ ইত্যাদি আছে, তাই সেখানের মানুষজনরা অবশ্যই এই ঠাকুর দেখতে বেরোন এবং তারা এই অনুভূতি, এই বনেদিয়ানা সব কিছুকে অনুভব করেন। আমিও এখানকার বাসিন্দা নই, কিন্তু আস্তে আস্তে এখানে ঠাকুর দেখতে দেখতে যেমন কেমন একটা মায়া পড়ে গেছে। মাঝে মাঝে মনে হয় এই যখন চন্দননগরের জগদ্ধাত্রীর পুজো চলে তখন না গেলেও চলে আমাদের, কিন্তু তাও আমি চাই, কারণ মনে হয় এত দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ঠাকুর দেখার জন্য আসছে, আর আমি এত কাছে থেকেও আমি যাব না। কেন জানি না আমিও সেই টানের মধ্যেই পড়ে গেছি। মায়ের টানেই আমি সমস্ত ঠাকুর দেখে বেড়াই, ভালো লাগে। কোথাও একটা অঞ্জলি দিই, কোথাও একটা পুজো দিই, কোথাও হয়তো ভোগ খাওয়াচ্ছে, একটু খেয়ে নিই। এভাবেই আমি সেই কটা দিন বেশ ভালোভাবেই ঘুরে বেরিয়ে কাটাই ঠাকুর দেখে। আর প্রসেশনটা আমার দেখা হয়নি, কিন্তু আমার এক বন্ধু প্রসেশন দেখতে গেছিল, সে বেশ কিছু ভিডিও তুলেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ প্রসেশনটা সারা রাত ধরে চলে, সেক্ষেত্রে ওইখানে যাদের বাড়ি তাদের খুবই সুবিধা হয়। আমার কখনো দেখতে যাওয়া হয়নি, তবে আমি বলবো বাকিরা সবাই কিন্তু প্রসেশন দেখতেই আসে, তাই যাদের ইচ্ছা আছে অবশ্যই চলে যান, নতুনত্ব এক অনুভব হবে। যেমন মায়ের দর্শন করে আপনাদের মন তৃপ্ত হয়ে যায়, সেরকম এই চন্দননগরের আলোর কারুকার্য দেখেও আপনার মন তৃপ্ত হয়ে যাবে, কথা দিলাম। অদ্ভুত এক ভালো লাগার আবেশে মন ভরে যাবে। তাই আমি বলবো চন্দননগরে অদ্ভুত যেন এক তৃপ্ততা আছে, এক মুগ্ধতা আছে দেবী মায়ের রূপের প্রতি। দেবী মায়ের গুণাগুণে যেন এই নগর সমৃদ্ধ। এখানে নানা রকম থিমের প্যান্ডেলও হয়ে থাকে, সাবেকিয়ানার সাথে সাথে থাকে বেশ কিছু থিম। আপনি হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন কলকাতার অনেক থিমই কিন্তু এখানে চলে আসে। তাই অত ভিড়ে ঠাসাঠাসি করে কলকাতায় যে দুর্গা ঠাকুরের প্যান্ডেলটি দেখলেন, খুব সহজেই কিন্তু কোনো এক বছর চন্দননগরে কিংবা সেই বছরই হয়তো চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় সেই প্যান্ডেলটি দেখতে পাবেন নিজের চোখে। তাই জন্য অবশ্যই প্যান্ডেল দর্শনের জন্য আসতে পারেন। যারা প্যান্ডেল হপিংয়ে ভালোবাসে তাদের জন্য বলবো
অবশ্যই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগরে এসো, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আর সত্যি কথা বলতে এই প্যান্ডেলের মধ্যে ওই বিশাল আকার দেবী মূর্তিও কি সুন্দর মানিয়ে যায়। তার সঙ্গে থাকে দেবীর সাজ সজ্জা সমস্ত কিছু। এখানে সকলেই যেন দেবী মাকে সাজায় নিজের মনের সুন্দরতায়, অর্থাৎ তারা মনে করে যে দেবী মা যেন তাদেরই বাড়ির একটি মহিলা, নিজেদের বাড়ির লোক। সেইভাবে খুব যত্ন নিয়ে মাকে সাজায়, তাই জন্য অনেক সময় লাগে। দিনের আলোয় প্যান্ডেল যতটা না ভালো লেগে থাকে, রাতে অপূর্ব লাগে, কারণ চন্দননগরের লাইট হচ্ছে বিখ্যাত। রাতের আধারেই কিন্তু এই লাইটের সমস্ত চিত্র প্রদর্শনী, কারুকার্য সব কিছু আমাদের চোখে ধরা পড়ে, আর সব মিলিয়ে অসাধারণ লাগে। তাই রাতেই বেশি ভিড় হয়ে থাকে। দিনের বেলা অনেকেই দেখতে পারেন না, যাদের পায়ে সমস্যা বা শরীরে নানা রকম সমস্যা, বয়স্ক, তারা দিনের বেলা টোটো ভাড়া করে কিংবা কোনো গাড়ি ভাড়া করে দেখেন। কিন্তু বাকি চন্দননগরের মানুষ বা যারা রাতে দেখার মতো ক্ষমতা রাখেন, তারা রাতেই দেখেন, কারণ রাত্রিবেলা এই আলোর সৌন্দর্যটা আমরা পুরোপুরিভাবে উপভোগ করতে পারি, যেটা দিনের বেলা কখনোই সম্ভব নয়। এছাড়াও থাকে হাজার হাজার মানুষের ভিড়, হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ের ঢল, মায়ের আরতি, ভোগ, সবকিছু মিলিয়ে এ যেন দুর্গাপুজোর থেকে কোনো অংশই কম নয়। সেই সিংহকে মুকুট পরানো নিয়ে আমার ছেলের বড় জিজ্ঞাসা ছিল, ও কেন মুকুট পরেছে। এখানে দেখা যায় যে মায়ের পাশাপাশি সিংহেও কিন্তু মুকুট পরেছে, এবং সিংহর চোখ দুটো আলোর মতো জ্বলতে থাকে। এটাই নাকি বিশেষত্ব। সত্যি আপনারা কয়েকবার ঘুরলেই বুঝতে পারবেন যে এখানে চন্দননগরে এক একটি জগদ্ধাত্রী ঠাকুরের এক একটি বিশেষত্ব থাকে। যেমন আমরা বলবো লিচুতলা ঠাকুরের মুখ কিন্তু অপূর্ব সুন্দর হয়, বাগবাজারের ঠাকুর অনেক বড় হয়, আদিমাকে দেখতে একদম যেন বনে দিয়ে আনার প্রতীক। আবার বুড়িমা, তেঁতুলতলার বুড়িমা হচ্ছে একদমই জীবন্ত। এছাড়াও রয়েছে তেমাতাতে রাজরানী অর্থাৎ রানীমা। এরকম অনেক অনেক ঠাকুর আপনারা দেখতে পারবেন। তার মধ্যে বিশেষ বিশেষ ঠাকুরও আছে, যেখানে কিন্তু ভালো মতো ভাবে পুজো হয়। চন্দননগরের শুরুতেই খলিশানি, ফটকগোড়া ইত্যাদি জায়গায় কিন্তু ভালোভাবেই পুজো হয়। সেখানে প্রতিষ্ঠিত মন্দিরও আছে। সকলে সেই সময় অঞ্জলি দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় এবং ভিড় করে মায়ের পুষ্পাঞ্জলি দেয়। সেসব দেখতে বড় সুন্দর লাগে। অঞ্জলি শেষে প্রসাদ বিতরণ, সব মিলিয়ে এ যেন এক অপূর্ব সুন্দর পুজো, যা মনে অনুভব করতে হয়। আমরা হিন্দুরা সত্যি তো ভগবানকে নিজের মনে অনুভব করি, নিজের বাড়ির মানুষ মনে করি দেবী মাকে। তিনি যেন আমাদের রক্ষাকর্তা হয়ে আমাদের মাথার উপর মায়ের মতো আছেন। তাই তো তিনি জগদ্ধাত্রী মা, এই জগৎকে ধারণ করে আছেন। তিনি সিংহ বাহিনী, তিনি চতুর্ভুজা, তিনি আমাদের মা জগদ্ধাত্রী। দেখে আসুন চন্দননগরের জগদ্ধাত্রী।